নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। সামনেই আসছে বড়দিন, তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ফ্রুট কেক। কিভাবে ডিম ছাড়া ঘরের গ্যাস ওভেনেই এই কেক তৈরি করে নেওয়া যায়, দেখে নিন আমার আজকে রেসিপিটি। ফ্রুট কেক বানানোর জন্য আমি মোরব্বা নিয়েছি। মোরব্বাগুলো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি চেরি, এগুলো সব ফলের দোকানেই পাওয়া যায়। আর নিয়েছি কিশমিশ, কাজুগুলো হাফ করে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে কুচনো চেরি, এছাড়াও আপনারা টুটি ফুটিও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এবার সব ফলগুলো নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা অরেঞ্জ জুস দিয়ে দেব। অরেঞ্জ জুস দিয়েছি, এই ড্রাই ফ্রুটগুলো ভালো করে মিক্সড করে নেবেন। এটা আমি এখন আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা যদি মনে করেন যে আরও ফ্রুট দেবেন, দিতে পারেন, এটা আপনাদের পছন্দসই দেবেন। বন্ধুরা, আমি একটা স্টিলের বাটি নিয়েছি আর একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, আর এইটা আমার কাপ, এটা 100 গ্রামের কাপ। এবার আমি এতে সাদা তেল ঢেলে নেব, ফ্রেশ সাদা তেল। এই সাদা তেলটা আমি বাটিতে ঢেলে নেব। আমি 100 গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি, আপনারা গুঁড়ো চিনি বাজারে কিনতেও পারেন। এটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে ভালো করে চিনিটা গুলে নেব। আপনারা যদি আরও মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আর একটু চিনি দিয়ে দেবেন। আমি 100 গ্রাম চিনি দিয়েছি, এতে আমি 200 গ্রাম ময়দা দেব। চিনিটা ভালো স্মুথলি গুলে গেছে। এবার আমি এর মধ্যে 200 গ্রাম ময়দা দেব। এই কাপের 1 কাপ দিলাম। ময়দাটা চেলে নেবেন। আমি আগে থাকতে ময়দাটা চেলে নিয়েছি। এবার রুম টেম্পারেচারে রাখা দুধ আমি 1 কাপ নিয়েছি। এই দুধে আপনারা জল দেবেন না। এবার আমি অল্প অল্প করে দেব আর মাখবো, মিশ্রণ করব।
একই দিকে ঘোরাবেন, এদিক ওদিক ঘোরালে হবে না। দেখুন বন্ধুরা, বেশ শক্ত আছে, আর একটু দেব দুধ। বারে বারে দুধ দিয়ে এটা গুলে নেবেন, কেননা একেবারে দিলে খুব পাতলা হয়ে গেলে অসুবিধা হবে। এরকম সফট করে মিশ্রণটা করে নেবেন। যদি না বুঝতে পারেন, এরকম একটা খুন্তি নেবেন, নিয়ে দেখবেন যে খুন্তির গায়ে যে লেগে আছে, তার মানে মিশ্রণটা ঠিক হয়েছে। এবার আমি ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুটা আমি রেখে দিচ্ছি ওপরে দেব বলে। আমি একটা এই চামচ নিয়েছি, এই চামচে 1 চামচ বেকিং পাউডার, আর এই চামচের 1/2 চামচ বেকিং সোডা। আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার আমি সবকটা ভালো করে মিক্সড করে নেব। দশ মিনিট এইভাবে রেখে দেব। আমি কেক টিনের পরিবর্তে একটা সিলভারের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে সাদা তেল দেব, দিয়ে আপনারা ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চারিদিকে। গাগুলোও মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা সাদা পেপার নিয়েছি, পেপারটা গোল করে কেটে নিয়েছি, নিচে দেব। আপনারা বাটার পেপারও নিতে পারেন। যেহেতু এই পেপারটা মোটা আছে, ওই জন্য আমি আরেকটু তেল বেশি করে দেব। ওপর দিয়েও একটু তেল দিয়ে মাখিয়ে নেব। এবার আমি ধারগুলো এইভাবে আটকে দেব। আমি কাগজটা চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবার আমি এটা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঠিক মাঝখান বরাবর এটা ঢেলে নেব। পুরো ব্যাটারটা ঢেলে নিয়েছি আমি। এবার আমি এটা একটু ঠুকে নেব, যদি কোনো বাতাস থেকে থাকে।
আর এরকম একটা কাঠি নিয়েছি, চারিদিকে ঘুরিয়ে নেব, যদি বাতাস থাকে বেরিয়ে যাবে। এবার এর মধ্যে ওপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব। এগুলো ভেজানো ড্রাই ফ্রুটই দিলাম ওপর দিয়ে। আমি ব্যাটারটা রেডি করতে করতে আমি এদিকে 10 মিনিট আগে নুন দিয়ে গরম করতে বসিয়েছি। হাই ফ্লেমে 10 মিনিট রেখেছি। এবার আমি এরকম একটা বাটি নিয়েছি, এই বাটিটা বসাবো। আপনারা স্ট্যান্ডও দিতে পারেন, দিয়ে এটা আমি বসিয়ে দেব। দিয়ে এবার আরও 10 মিনিট হাই ফ্লেমে রাখবো। আর এটা আমি এবার ক্যাপ করে চাপা দিয়ে দেবো। দশ মিনিট পরে মিডিয়াম ফ্লেমে রেখে মিনিমাম 40 মিনিট এইভাবে রেখে দেব। বন্ধুরা, আমি 40 মিনিট রেখে বলেছিলাম খুলবো, আমি 45 মিনিট পর খুলেছি। দেখুন কীরকম ফুলে উঠেছে। আর এবার আমি একটা কাঠি নিয়েছি, কাঠিটা নিয়ে দেখব। দেখুন একটুকু গায়ে লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি আরও 2-1 জায়গায় দেখে নিচ্ছি, লাগছে না। এবার আমি এটা নাবিয়ে নেব। কড়া থেকে নাবিয়ে আমি 10 মিনিট এমনি বাইরে রেখে দেবো ঠান্ডা করার জন্যে। বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটা উপর করে তুলে নেব। এবার আমি এই কাগজগুলো ছাড়িয়ে নেব। দেখুন কীরকম সফট হয়েছে। আজকের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।